ঝড় বৃষ্টির আশঙ্কা ৩রা মার্চ। বন্ধুরা আমরা সমস্তটা দেখাবো এই ভিডিওটার মাধ্যমে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখুন কোথায় কোথায় কতটা ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখাবো। তার আগে আজকের ওয়েদার আপডেটটা দেখাই। দর্শক বন্ধুরা দেখুন এই জায়গাগুলো যদি দেখাই, ৬২ কিলোমিটার ৬১ কিলোমিটার বেগে জল ঝড়ের আশঙ্কা রয়েছে বেশ কিছু জায়গায়। চলুন আজকের আবহাওয়ার আপডেটটা দেখাই। আজকে ২৬শে ফেব্রুয়ারি, আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে আমরা সরাসরি দেখাচ্ছি, তারপর আমরা ফেরত আসছি, দিয়ে আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাবো। তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে আমরা ২৬শে ফেব্রুয়ারি, আজকে আমরা সরাসরি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে প্রবেশ করব। দেখুন বজ্রবিদ্যুতে আসার পর আমরা একটু দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বন্ধুরা ৭টা ৩৬ বাজে। আমরা একটু সকাল থেকেই দেখাবো। তো দেখুন এই মুহূর্তে আমরা ৭টার সময় এলাম, আসার পর এখানে দেখতে পাচ্ছি, এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সকালের দিকে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তারপর আমরা একটু এগিয়ে দেব, এগিয়ে দেওয়ার পর ১২টা দেখুন একটু হালকা মেঘাচ্ছন্ন কোথাও কোথাও হতে পারে। দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে একদমই নেই। দুপুরের আবহাওয়ার আপডেটে কী কী পরিবর্তন আছে দেখাবো। ২৭ তারিখ কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে, আমরা দেখাচ্ছি কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে। দেখুন রাতের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা। তারপরে দেখুন আমরা এখানে যখন রাত্রির দিকে এসেছি, এইখানে দেখুন বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে। হালকা আপাততভাবে বৃষ্টিপাত আমরা দেখাচ্ছি, ঝড়ের কোনো পূর্বাভাস রয়েছে কিনা ২৭ তারিখ। তো বন্ধুরা এখানে আমরা যেটুকু দেখতে পাচ্ছি, পিংলা, গোপীবল্লভপুর, বেলদা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, ময়না, পিংলা, সবং, পশ্চিম মেদিনীপুর, বালিচক, কোলাঘাট, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, কেশপুর, চাকুলিয়া, এই লাইনগুলো, কোলাঘাট তো এখানে উলুবেড়িয়া পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ ২৭ তারিখ রাতের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা। তবে এখানে কতটা ঝড় হতে পারে একটু আমরা দেখিয়ে দিই আপনাদেরকে, পুরোপুরি এখানটাই দেখাচ্ছি বন্ধুরা। মোটামুটি ৫০ কিলোমিটার বেগে কিন্তু দমকা একটা ঝড় বৃষ্টির আশঙ্কা কিন্তু আগামীকাল থাকছে রাতের দিকে, অর্থাৎ ২৮ তারিখের দিকে থাকছে। তো দেখুন এবারে কতটা কি পরিবর্তন হয় অবশ্যই দেখাবো। এবারে আমরা আবারও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরতে যাব, ফেরত যাবার পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল রাতের দিকে কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে। ২৭ এবং ২৮ এই ২ দিন কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে আমরা দেখতে পাচ্ছি। সরাসরি ২৯ তারিখ কি পাচ্ছি দেখি, তারপরে আমরা সরাসরি একদম মার্চের যে পরিস্থিতিগুলো, মার্চে প্রচণ্ড পরিমাণে জলঝড়ের আশঙ্কা রয়েছে। ৩ এবং ৪ অতটা হবে না, কালকে দেখাচ্ছিল ৪ তারিখ হবে, কিন্তু ৪ তারিখ হালকা, ৩ তারিখ একটু জোরালোভাবে হবে। তো দেখুন আমরা সরাসরি ১ তারিখ, দেখুন ২ তারিখ, ৩ তারিখ, দেখুন ৪ তারিখ আমরা এই দেখুন এখানে বৃষ্টিপাতটা প্রবেশ করছে বন্ধুরা, বৃষ্টিপাত সমেত জলঝড় এখানটায় আমরা দেখাচ্ছি কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হচ্ছে। ৩রা মার্চ রবিবার, দেখুন এখানটাই আমরা পুরো একদম ডিটেলসে দেখাতে থাকি। প্রথমে আমরা পশ্চিমাঞ্চল থেকে শুরু করি, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, রাঁচি, গয়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, আরামবাগ, কতুলপুর, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, চাকুলিয়া, দেখুন কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, সাউথ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, মেহেরপুর, যশোর, লোহাগড়, মাদারীপুর, ফরিদপুর, শান্তিপুর, পাবনা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, নাগরপুর, তারপর এখানে ডুমকা, বোলপুর, তারপরে গোসকরা, সোনামুখী, এই সব মালদা, মুর্শিদাবাদ, ২ দিনাজপুর, এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বাজ পড়ার মতন পরিস্থিতি ৩রা মার্চ। এবং বন্ধুরা এখানে যদি ঝড়ের কথা বলতে হয়, ঝড়ের পূর্বাভাস কি উঠে আসছে, কত কিলোমিটার বেগে ঝড় হতে পারে বন্ধুরা। এইখানটায় যদি আমরা ঝড়ের আপডেটটা আপনাদের কাছে দেখাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, একটু জায়গাটা জুম করে করে দেখাবো, চন্দ্রকোনা ৫৯ কিলোমিটার, গোয়ালতোড় ৬০ কিলোমিটার, তারপরে বন্ধুরা ঝাড়গ্রাম ৪৪, খড়গপুর ৪৪, বালিচক ৩৮, কোলাঘাট ৪০, আরামবাগ ৪৭, কতুলপুর ৪১, বিষ্ণুপুর ৪৭, বাঁকুড়া ৪৮, হাবড়া ৪৭, পুরুলিয়া ৪৯, রঘুনাথপুর ৫৭, আসানসোল এখানে ৫৭, ধানবাদ ৫৩ কিলোমিটার প্রতি ঘন্টা থাকার সম্ভাবনা রয়েছে সরাসরি বন্ধুরা। দেখুন আরও একটু উপরে দেখছি ৬১ কিলোমিটার বেগে। তারপরে রাজশাহী বিভাগের দিকে ৪২ কিলোমিটার, মালদা পর্যন্ত কিন্তু ৪০ কিলোমিটার বেগে, মেহেরপুরের দিকে ৪২, ফরিদপুরের দিকে এখানে ৪০, যশোরের দিকে ৪২, লোহাগড়ের দিকে এখানে কিন্তু ৩৭,
শান্তিপুরের দিকে 40 কিলোমিটার বেগে বইবে, মোটামুটি একটু উপকূলে 37 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পিংলাস এবং কেশিয়াড়ি 9 গ্রাম 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তারপরে আমরা আরেকটু এগিয়ে দেবো, কোথাও কি ঝড়ের পূর্বাভাসগুলো উঠে আসছে কিনা আমরা একটু দেখাবো বন্ধুরা। সরাসরি এই ঝড় পুরোপুরিভাবে শিফট করে গেল এবং ঝড়ের পূর্বাভাসগুলো সরে এলো বাংলাদেশ বিভাগের দিকে। দেখুন এখানে শান্তিপুর, খুলনা, পিরোজপুর, বরিশাল, লালমোহন, এখানে আপনার মতিরাট, এখানে আপনার ঢাকা, এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা, তার সঙ্গে এখানে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজকের ক্ষেত্রে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, রংপুর, ঠাকুরগাঁও, এই সমস্ত গোয়ালপাড়া, গুয়াহাটি, কুচবিহার, দিনাজপুর, এই সমস্ত জায়গায় কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এটা কিন্তু 3রা মার্চ এই বৃষ্টিপাতের আশঙ্কাটা তৈরি হতে পারে। এবারে আমরা সরাসরি আবারও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত যাব বন্ধুরা। দেখুন এখানটায় আমরা দেখাচ্ছি, এখানটা ধানবাদ, গয়া, এইখানটায় আপনার রাঁচি, এখানটায় এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে। তারপরে বৃষ্টিপাত হতে পারে এখানে লোহাগড়, যশোর, মাদারীপুর, গোপালগঞ্জ, এখানে মতিরাট, বরিশাল, পিরোজপুর, ঢাকা, এখানে ফরিদপুর, শান্তিপুর, এই সমস্ত জায়গার উপরে বজ্রবিদ্যুৎ সহ হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা 3রা মার্চ। তারপরে আমরা এগিয়ে দেওয়ার পর বন্ধুরা কোথায় কোথায় কতটা প্রভাব পড়ছে আমরা দেখাবো বন্ধুরা। তারপর দেখছি রাজশাহী বিভাগ, মেহেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, এই সমস্ত জায়গার উপরে কিন্তু সরে যাচ্ছে। তারপরে বন্ধুরা আমরা একটু দেখাবো এখানে কোনো ঝড়ের পূর্বাভাস উঠে আসছে কিনা বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা 40 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে 4 তারিখ সকালের দিকে। তারপর আমরা একটু এগিয়ে দেওয়ার পর কি পাচ্ছি বন্ধুরা। তারপর দেখছি ধীরে ধীরে 3 এবং 4, 5 তারিখের দিকে দেখছি শিলচরের দিকে সরে যাচ্ছে। তারপরে আমরা একটু 5 তারিখে যখন রাতের দিকে প্রবেশ করেছি, ভোরের দিকে চলে এসেছি, তখন দেখছি আর সেইভাবে বৃষ্টিপাত নেই। 5 এবং 6 তারিখ দেখুন বন্ধুরা আবহাওয়া পরিবর্তন হতে পারে। তো যে কোনো মুহূর্তে আবহাওয়ায় যদি কোনো পরিবর্তন ঘটে সেই পরিবর্তন আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা এই পর্যন্ত আমরা পুরো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির যে পরিস্থিতিটা দেখালাম। এবারে বন্ধুরা আমরা চলে যাব এই মুহূর্তে উপগ্রহ রেডারে। উপগ্রহ রেডার থেকে কি পাচ্ছি, উপগ্রহ রেডার থেকে আমরা এই মুহূর্তে কি আভাসগুলো উঠে আসছে আমরা একটু দেখবো বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি উপকূলে কিন্তু মেঘ থাকতে পারে, গঙ্গাসাগর, হলদিবাড়ি, শ্যামনগর, কলাপাড়া, কিছুটা পশ্চিমাঞ্চলের জেলায় ছিটকে ফিটকে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে, পুরুলিয়া কিছুটা, এই সমস্ত দেখুন এখানে মেঘ একটা থাকার সম্ভাবনা এবং বেলা বাড়ার সাথে সাথে রোদ ঝলমলে আকাশ, বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই। মোটামুটি বাংলাদেশ, ঢাকা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, এই সমস্ত জায়গায়, এপাশে পশ্চিমাঞ্চল, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, এই সমস্ত জায়গায়, হলদিবাড়ি, বালেশ্বর, মেহেরপুর, রাজশাহী বিভাগ, কালাই, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, শিলচর, রংপুর, ঠাকুরগাঁও, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, গোয়ালপাড়া, গুয়াহাটি, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, এই সমস্ত জায়গায় দেখুন হালকা কোথাও কোথাও আংশিক ছিটকে ফিটকে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। তবে খুব একটা জোরালো মেঘ নেই, তবে ধীরে ধীরে মেঘ সরে যেতে পারে এবং কোথাও কোথাও মেঘ হালকা পরিমাণে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। এবারে সরাসরি চলে যাব আমরা আজকে সকালের টেম্পারেচারটা কিরকম কি পরিবর্তন ঘটছে, টেম্পারেচার, তারপর আমরা আজকে কুয়াশার আপডেট দিয়ে শেষ করব বন্ধুরা। আমরা সরাসরি এইখানটা দেখতে পাচ্ছি আজকে হচ্ছে যে আপনার 26 তারিখ কতটা কি টেম্পারেচারে পরিবর্তন হলো আমরা 26 তারিখটা দেখাবো। আমরা এই মুহূর্তে 4টা থেকে দেখাবো বন্ধুরা। আজকে মোটামুটিভাবে টেম্পারেচার একটু নিম্নমুখীর দিকে আছে, ঠিক আছে। টেম্পারেচার হালকা একটা শীত অনুভূতি হচ্ছে, কিন্তু দেখুন খুব একটা জোরালো শীত কিন্তু নয়। আমি আবারও বলছি খুব একটা জোরালো শীত নয়। পশ্চিমাঞ্চলে মোটামুটি খুলনা, বরিশাল, কলাপাড়া, পিরোজপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, ত্রিপুরা, মিজোরাম, মেহেরপুর, রাজশাহী বিভাগ, মালদা, কালাই, ময়মনসিংহ, সিলেট, রংপুর, ঠাকুরগাঁও, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, সিলেট, শিলচর, হ্যাঁ, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, ঢাকা, এখানে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, ঠাকুরগাঁও, এই সমস্ত জায়গায় বন্ধুরা মোটামুটি এটা শীতের হালকা একটা স্পর্শ কিন্তু রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে একটা গরমের আভাস কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তবে মিশ্রিত ভাব থাকার একটা সম্ভাবনা রয়েছে, মিলিয়ে মিশিয়ে ব্যাপারগুলো সারাদিনে থাকবে। তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব, ঠান্ডার পরিস্থিতিটা দেখালাম, আমরা এবারে আপনাদেরকে একটু কুয়াশার পরিস্থিতিটা দেখিয়ে দেবো বন্ধুরা। আজকে কুয়াশার ব্যাপার যদি বলতে হয়, আমরা কিন্তু এখানটা একটু দেখতে পাচ্ছি ভুটানের দিকে হতে পারে হালকা পরিমাণে,
গুয়াহাটির দিকে হতে পারে, রংপুর ঠাকুরগাঁয়ের দিকে হতে পারে। তারপরে দেখাচ্ছি, ওয়েট করবেন, অবশ্যই ওয়েট করুন, একটু দেখাচ্ছি। হ্যাঁ, হালকা একটু ঠাকুরগাঁও, রংপুর এইগুলোর দিকে হালকা ফুলকাভাবে কুয়াশার আগমন হতে পারে। মালদা, দিনাজপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কোথায় কোথায় হয়েছে দেখুন, এ পাশটায় কিছুটা শিলচরের দিকে কুয়াশা অনুভূত হতে, সিলেট। তারপরে বন্ধুরা এ পাশটায় একটু পশ্চিমাঞ্চলের দিকে হতে পারে, ধানবাদের এবং রাঁচির দিকে খুব সামান্য পরিমাণে একটা কুয়াশার পরিস্থিতি টের পাওয়া যেতে পারে। তবে বন্ধুরা বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা পরিস্থিতি সরে যাবে এবং ধীরে ধীরে আবহাওয়ায় উন্নতি আসার সম্ভাবনা রয়েছে। মেঘমুক্ত আকাশ থাকবে বেশ কিছু জায়গায় এবং আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও রয়েছে বেশ কিছু জায়গায়। বন্ধুরা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা। থ্যাংক ইউ, নেক্সট আপডেটে দেখা হচ্ছে। ওকে, বাই।